প্রথমত আমি ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব রয়েছেন আমাদের কেন্দ্রীয় স্তর এবং আমাদের রাজ্য স্তরের সকল নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দল আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা পাওয়ার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার প্রথম কাজ থাকবে, আমি যেহেতু এই মণ্ডলের যুব মোর্চার সভাপতি ছিলাম, প্রত্যেকটা যুবকের সাথে আমি কাজ করেছি এবং বিগত দিনেও আমি বিভিন্ন দায়িত্বে কাজ করেছি, তো আমার মনে সেটাকে আমি কাজে লাগাবো। পাশাপাশি 2023 নির্বাচনে আমাদের এই বরজলা যে আমরা ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল উপহার দিতে পারিনি, সেটাকে পুনরুদ্ধার করার জন্য কাজ করব এবং সবাইকে বুথ স্তর থেকে মণ্ডল স্তর এবং যারা আমাদের এই মণ্ডলের মধ্যে প্রদেশ এবং জেলার নেতৃত্বে রয়েছেন সকলকে পাশে নিয়ে কাজ করার আমি 100% চেষ্টা করব। মানুষের কল্যাণে কাজ করতে আপনার প্রধান ভূমিকা কি হবে? দেখেন, আমাদের এখানে 5টা পঞ্চায়েত এবং 5টা পৌর নিগম রয়েছে। আমাদের দলেরই যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নিষ্ঠাবান ছিলেন, ওনারা এই জায়গাতে নির্বাচিত হয়েছেন। তাই আমি ওনাদেরকে যাব, ওনাদের সাথে কথা বলে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা ওয়ার্ড এলাকায় আমরা যে মানুষ জনসাধারণ রয়েছে ওনাদেরকে আমাদের যে সরকারের এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেইগুলি যাতে আমরা প্রত্যেকের ঘরে নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টায় আমি কাজ করব। দল থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের দলে টানতে আপনার বার্তা কি থাকবে? আমি এটা খুব অল্প সংখ্যক লোক রয়েছে যারা আমাদের হয়তোবা কোনো মান অভিমান নিয়ে তারা ঘরে বসে রয়েছে। প্রথমত আমরা ইতিমধ্যে আমাদের মণ্ডলকে 20,000 মেম্বারশিপের টার্গেট দেওয়া হয়েছিল, সেই জায়গায় আমরা 24,000 মেম্বারশিপ করিয়েছি এবং পুরনো কর্মীদেরকেও আমরা এই আওতায় এনেছি। কিন্তু আমি প্রত্যেকের যারা দল থেকে এরকম কিছু কার্যকর্তা রয়েছে, যাদের মান অভিমান রয়েছে, ওনাদের প্রত্যেকের বাড়িতে যাব, ওনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিন আমাদের বরজলা মণ্ডলকে কীভাবে শক্তিশালী করা যায় এবং পুরনোদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং ওনাদের কাছে আমার এটাই বার্তা থাকবে পুরনো কর্মীদের কাছে। আমাদের পার্টি যে সংগঠন পর্ব চলছে তাতে 60 জন মণ্ডল প্রেসিডেন্ট নির্বাচন করেছে। এইবার একটা বিশেষ ঘটনা আছে যে মণ্ডল প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বয়সটা 45 বছরের নিচে রাখা হয়েছে, ফলে প্রচুর যুবক এবার নেতৃত্বে এসেছে এবং দলের উদ্দেশ্য যেটা হচ্ছে যুবকদের বেশি করে নেতৃত্বে নিয়ে আসা এবং আগামী দিনে যে বিকশিত ভারতের যে পরিকল্পনা করা হয়েছে এই যুবকরা যাতে সেখানে নেতৃত্ব দেয়, সেই হিসাবে আমাদের মণ্ডলের যে যুব মোর্চার প্রেসিডেন্ট শ্রী রাজীব সাহা, দল তাকেই নির্বাচন করেছে। আজকে দলের যা কার্যকর্তা, বিশেষ করে যুব সমাজ যারা, তারা অত্যন্ত আনন্দিত এই কারণে যে তাদের মধ্যেই একজন প্রতিনিধি মণ্ডল প্রেসিডেন্ট হয়েছে, যেটা আগে ভাবা যেত না যে যুব মোর্চা থেকে সরাসরি মণ্ডল প্রেসিডেন্টে চলে আসবে। এবং আমাদের দলের যে R&D রিসার্চ এবং অ্যানালিসিস যেটা করা হয় তার মধ্যে প্রচণ্ড এক্সপার্ট ধরনের লোক আছেন এবং সেটা দিল্লি থেকে সর্বভারতীয় ক্ষেত্রে বিবেচনা করে এই 45 বছরের নিচে রাখা হয়েছে মণ্ডল প্রেসিডেন্ট, আর 45 থেকে 60 এরকম রেঞ্জের মধ্যে রাখা হয়েছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তো আপনারা আগামী দিনে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও দেখতে পাবেন। দল যাতে শক্তিশালী হয় এবং প্রত্যেকের কাছে যে পরিশ্রমী যুবকরা যখন থাকবে তখন দেশের, রাজ্যের, মণ্ডলের আনাচে কানাচে এরা যাতে দৌড়াদৌড়ি করতে পারে, প্রতিটি মানুষের কাছে যেতে পারে, এই বার্তা দেওয়ার জন্য এবং দলকে আরো সুসংহত করা এবং জনকল্যাণে প্রতিটি মানুষের কাছে যাতে আমাদের কার্যকর্তারা যেতে পারে, সেই সব বিবেচনা করেই এবার মণ্ডল প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। এবং আমাদের এখানে সেই রাজীব সাহা নির্বাচিত হয়েছে এই খবর শুনে আমাদের এখানকার যারা কর্মীরা আছেন বিভিন্ন স্তরের, সেখানে আমাদের কাউন্সিলর আছে আমাদের পঞ্চায়েতের লোক আছে, যুব মোর্চা বা মণ্ডল কমিটি, শক্তি কেন্দ্র ইনচার্জ, এরকম প্রতিটি স্তরের লোকরা এখানে এসেছেন আজকে তাকে শুধু সম্বর্ধনা দেওয়ার জন্য। সেই পাশাপাশি আমার যে প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট উনি আজকে আমাদের বর্তমান মণ্ডল প্রেসিডেন্টকে বরণ করে নেবেন
এবং আমি আশা করব ভবিষ্যতে উনার যে অভিজ্ঞতাটা আছে সেটা নতুন মন্ডল প্রেসিডেন্ট কাজে লাগাবে এবং প্রয়োজনে বিভিন্ন সময় উনার অভিজ্ঞতা উনি শেয়ার করবেন। সবাই মিলে এই মন্ডলটাকে যাতে অত্যন্ত